কবে গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাজ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, কবে গ্রেপ্তার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাস্তায়, পথে ঘাটে, বাজারে, ট্রেনে, বাসে সবার একটাই আলোচনা যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে। দেখা যাচ্ছে যেটা যে প্রত্যেকের, এমনকি তৃণমূলেরও যারা জয়ী বিধায়ক হয়েছেন এবং পরাজিত বিধায়করা তো বটেই, সকলের লক্ষ্য ওই একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নাটের গুরু বলছেন তৃণমূলেরই একেবারে প্রভাবশালী মন্ত্রী থেকে আরম্ভ করে তাবড় নেতারা, প্রত্যেকেরই নজর এবং কাঠগড়ায় তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতির শিরোমণি বলতে রাজ্যের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছে বা তাকেই লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে কতগুলি অভিযোগ, কত এফআইআর হয়েছে সেটা হাতের করে গোনা বলা মুশকিল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার করে তাকে যেতে হচ্ছে। কোনো রকমের দেশ ছাড়ার জন্য তিনি চেষ্টা করছেন, কখনো চোখের ট্রিটমেন্টের বাহানা দিয়ে, কখনো পারিবারিক কারণে, কিন্তু প্রত্যেকবারই তাকে আদালতের দরজা থেকে তাকে ফিরে আসতে হচ্ছে, ধাক্কা খেতে হচ্ছে। পরিষ্কার জানিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে তার চোখের যে চিকিৎসা সেটা ভারতবর্ষেই হয় এবং এসএসকেএমে যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডে গিয়ে তাকে এই চোখ বিশেষজ্ঞ যারা, চক্ষু বিশেষজ্ঞ যারা আছে তাদের সঙ্গে কথা বলে যদি তারা অনুমতি দেয় এবং যদি তারা জানায় যে সত্যি সত্যি এই চিকিৎসা ভারতবর্ষের মধ্যে হয় না, তাহলেই তাকে একমাত্র বিদেশে যাবার জন্য অনুমতি তারা দিতে পারেন কিনা ভেবে দেখবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আদালতে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তার যে ট্রিটমেন্টের সমস্ত কাগজ দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে যে ডাক্তার আমেরিকায় তাকে চিকিৎসা করছেন তার কোনো রেজিস্ট্রেশন নাম্বারই নেই। পুরোটাই ভুয়ো। মানে একটা মানুষ কতটা জাল হতে পারে, কতটা ভুয়ো হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে আমরা সম্ভবত বুঝতে পারতাম না। কিন্তু এত সত্ত্বেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা, তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি যথারীতি কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী ভাষণ তিনি দিচ্ছেন। অর্থাৎ এখনও তার যে তেজ, তার যে বিক্রম, সেটা শেষ হয়নি। এখানেই প্রশ্ন জাগছে যে কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সাহস পাচ্ছে। গোপনীয়তার খাতিরেই আমরা নাম নিতে পারছি না। এই মুহূর্তে রাজ্যের একজন পুলিশ আধিকারিক, যিনি এই শাসক দলের খুব ঘনিষ্ঠ এবং কাছাকাছি আছেন, খোদ মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞেস করার আমরা করেছিলাম তাকে, এবং তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে না। কেন করবে না সেটা খোলসা করে বলেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গ্রেপ্তার হবেন না বা তাকে যে গ্রেপ্তার করা হবে না, এই খবর আমরা বাংলার খবরে বেশ কয়েকবার বলেছি এবং জানিয়েছি কী কী কারণে তাকে গ্রেপ্তার করা হবে না বা তিনি গ্রেপ্তার হবেন না। কিন্তু রাজ্যবাসীর প্রশ্ন যে এত দুর্নীতির পরে একেবারে দার্জিলিং থেকে দীঘা সবাই মিলে যখন তাকে কাঠগড়ায় তুলছে, দুর্নীতির জন্য তার দিকে আঙ্গুল তুলছে, তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কোথায় আটকে আছে তার গ্রেপ্তারের এই বিষয়টা? এটা অত্যন্ত সিক্রেট এবং এতটাই হাই প্রোফাইলের মধ্যে রয়েছে যে তাকে গ্রেপ্তার করা কোনো মতেই রাজ্য এবং কেন্দ্রের পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো একজন তার সবুজ সংকেত দিচ্ছে না গ্রেপ্তারের জন্য। তিনি কে, গোপনীয়তার স্বার্থে এবং আমাদের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমাদের যে মত আদান প্রদান হয় বা খবর আদান প্রদান হয়, সেই শর্তে বা তার স্বার্থেই আমরা সেই নামটা বলতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেপ্তার করাও হয় কোনো দিন,
তাহলে সেটা হবে প্রতীকী গ্রেপ্তার, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হবে এবং এমন কিছু ধারা বা এমন কিছু ফাঁক রেখে তাকে গ্রেপ্তার করা হবে যে আবার তিনি জামিনও পেয়ে যাবেন, অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিক এই কৌশল নিয়েই দুই সরকার, কেন্দ্রে এবং রাজ্য, তারা এই তদন্ত চালাচ্ছে। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এতদিন গা ঢাকা দিয়ে রয়েছে, পুলিশ তার খোঁজ খুঁজে পাচ্ছে না, পুলিশ তাকে ধরতে পারছে না? এটা কি বিশ্বাসযোগ্য? রাজ্য পুলিশের সিআইডি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর এতটাই পাওয়ারফুল, যদি মাটির ভেতর লুকিয়ে থাকে তাহলে সেখান থেকে তারা তুলে নিয়ে আসতে পারে। আর আজকের যুগে যে ধরনের অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে, তাতে সুমিত রায়ের দেখা পাওয়াটা বা তাকে ধরাটা কোনো সমস্যাই নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে ধরা গেল না। তিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিলেন এবং রক্ষা কবচের ঠিক পরের দিনই সিআইডি অফিসে গিয়ে তিনি দেখা করলেন, সিআইডি তাকে জেরা করল। আমরা গোটা বিষয়টি যদি সাজাই তাহলে কোথাও যেন মনে হচ্ছে যে এটা আগে ভাগেই একটা স্থির করা রয়েছে বা নাটকের কোনো দৃশ্যপট। এর পেছনে, এর অন্তরালে নেপথ্যে কি আছে সেটা একমাত্র শাসক দল বলতে পারবে বা তদন্তকারী যারা অফিসার রয়েছেন, সংস্থা রয়েছেন, তারা বলতে পারবেন। এরকম অনেকগুলি প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে এটা যেমন একটা প্রশ্ন, তেমনি ঠিক ভোটের আগে ইডি যে হানা দিয়েছিল প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের কর্ণধার, সেখান থেকে যে ফাইলগুলি ছিনতাই হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল ছিনতাই করে একেবারে সবার সামনে, মিডিয়ার সামনে তিনি ফাইল দেখিয়ে বললেন যে তাদের গোপন তথ্য এই ইডি সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তাই তিনি ফাইলটা নিয়ে চলে এসছেন। এটা নিয়ে মামলাও হয়েছিল, একেবারে জরুরি ভিত্তিতে মামলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই তদন্ত কোথায় ধামাচাপা পড়ে গেল। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি যে সেটিং তত্ত্ব দীর্ঘদিন ধরে চলে আসছে, ইলেকশনের পরে ভোটের ফল বেরোনোর পর সেই তত্ত্বটা যেন আরও বেশি করে আমাদের সামনে চলে আসছে। দেখা যাচ্ছে তৃণমূলের যারা সাংসদ, তারা দিল্লিতে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে তারা মধ্যাহ্নভোজন সারছেন, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বসে তারা স্ন্যাক্স এবং চা খাচ্ছেন, একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন। আসলে বড় বালায় ক্ষমতা থাকার জন্য মাঝে মধ্যে এরকম ধরনের কৌশল নিতে হয়, যেখানে সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছাগুলিকে অনেকটা সময় দেখেও না দেখার ভান করে থাকতে হয়। এখন পশ্চিমবঙ্গে বিধানসভা নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও লোকসভা এবং রাজ্যসভা অবশ্যই বিজেপি অনেকটা ব্যাকফুটে রয়েছে। অনেকগুলি বিল তারা পাশ করার জন্য লোকসভায় তুলেছিল, কিন্তু একটি বিল এখনও পর্যন্ত পাশ করা হয়নি। যারা বিরোধী তারা এই লোকসভা বয়কট করেছে, বারবার করে মুলতবি ঘোষণা করেছে, তারা বৈঠক চলতে দিচ্ছে না। নিট কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা এই লোকসভা আটকে রেখে দিয়েছে। ধ্বনি ভোটে বেশ কয়েকটি বিল পাশ হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত বিলগুলি আছে সেই বিলগুলি এখনও পাশ হয়নি। তার মধ্যে হচ্ছে এফসিআরএ, অর্থাৎ ফরেন কারেন্সি রেগুলেটিং যে অ্যাক্ট, সেটা বিদেশি ফান্ড নিয়ে কেন্দ্র সরকারের যে কড়া মনোভাব, এই কড়া মনোভাবের বিরুদ্ধে যে বিরোধীরা একজোট, সে কথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস লোকসভা, মূলত এই দুটো বিল এখনও পর্যন্ত পাশ করতে পারেনি বিরোধীরা। তারা একজোট হয়ে বয়কট করে এই বিলগুলিকে আটকে দিতে পেরেছেন এখনও পর্যন্ত। আরও এক সপ্তাহ হয়তো এই বাদল অধিবেশন চলবে, তারপর বাদল অধিবেশন শেষ হয়ে যাবে। বিজেপি যে কৌশল নিয়ে এই বিলগুলিকে আনার চেষ্টা করেছিল, সেই কৌশল এখনও পর্যন্ত কিন্তু সাকসেস হয়নি, কারণ তাদের হাতে যথেষ্ট পরিমাণে একদিকে লোকসভা সংসদ, অন্যদিকে রাজ্যসভার সংসদ, দুটো কক্ষে কোনোটাতেই নেই।
তাই তাদের কিছুটা কৌশল অবলম্বন করতে হয়েছে এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা সেগুলিকে ধামাচাপা দেওয়া বা সেগুলিকে একেবারে ধীর গতিতে তার তদন্ত হওয়া, এই সবটাই কিন্তু এর মধ্যে জড়িত। এখন এর জল কোথা থেকে কত দূর গড়াবে সেটা সময় বলবে। তবে সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা অস্থিরতা দেখা যাচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল এই ভোট ইলেকশনে হওয়ার আগে, ক্ষমতায় আসলে বিজেপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারাই এখন বিজেপির খুব কাছাকাছি চলে আসছে। নিচু থেকে উঁচুতলা সব জায়গাতেই একই দৃশ্য। বিজেপি তৃণমূলের এই মাখামাখি দেখে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা যেরকম তারা হতাশ, তেমনি পাশাপাশি বেশ কিছু বিজেপির নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারাও কিন্তু বিষয়টি মেনে নিতে পারছে না। কিন্তু ওই যে বললাম যে মসনদে থাকা বড় বালাই, মাঝে মধ্যে এরকম কিছু কাজ করতে হয় বা এরকম কৌশল নিতে হয় যখন বড় ধরনের কোনো স্বার্থর জন্য ছোট ছোট স্বার্থগুলিকে ত্যাগ করতে হয় বা সেগুলিকে বিসর্জন দিতে হয় সময় বিশেষে। বিজেপির এখন সেই সময়, যে সময়ে তৃণমূল এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলি আছে তাদেরকে একত্রিত করে তাদের সমর্থন আদায় করে গুরুত্বপূর্ণ বিলগুলিকে পাশ করানো। এই গুরুত্বপূর্ণ বিল যদি পাশ করতে না পারে তাহলে তার প্রভাব কিন্তু আগামী যে 5টি রাজ্যে বিধানসভা রয়েছেন, নির্বাচন রয়েছে, তারপরে 29শে যে লোকসভা, এর প্রভাব পড়তে পারে সেটা বিলক্ষণ জানে বিরোধীরা, বিজেপি। আর বিরোধীরা যে কতটা এককাট্টা সেটা কিন্তু এই যন্তর মন্তরে ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই যে বানচাল করে দেওয়া, বারবার করে লোকসভা মুলতবি করতে বাধ্য করা, তাতেই প্রমাণিত হচ্ছে। ফলে যতই কর্মী সমর্থকরা আশাহত হোক, যতই সাধারণ মানুষ প্রশ্ন তুলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে, এটা যেমন কোটি 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 টাকার প্রশ্ন, তেমনি যে সমস্ত অভিযুক্ত তৃণমূল নেতারা এতদিন ধরে বিজেপি কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছিল, অত্যাচার চালিয়েছিল, হামলা চালিয়েছিল, দুর্নীতিতে ডুবে গেছিল, তাদের বিরুদ্ধে কবে কড়া ব্যবস্থা এবং তাদের কবে গ্রেপ্তার করবে সেটাও কিন্তু এই বিষ বাও জলে পড়ে আছে, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ দল যদি ক্ষমতায় থাকে তবেই সব কিছু থাকবে, আর দল ক্ষমতায় না থাকলে কারো যে 1 টাকাও ভ্যালু নেই সেটা আজকে তৃণমূলকে দিয়েই বুঝতে হবে। তাই বিজেপি ক্ষমতায় থাকার জন্য তাদের সমস্ত বুদ্ধি, তাদের কৌশল, তাদের শক্তি প্রয়োগ করছে টিকে থাকার জন্য। এখন দেখার বিষয় যে বাদল অধিবেশনের যে কটা দিন আছে সেই কটা দিনের মধ্যে এই বিলগুলি তারা পাশ করাতে পারে কিনা।